হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমরা ক্লাস 10-এর ম্যাথামেটিক্সের ট্রিগোনোমেট্রির 23.1 এক্সারসাইজ, যেটা দিয়ে আমি আগের দিন স্টার্ট করেছি, তার আজকে পার্ট 2 ভিডিও, অর্থাৎ এখানে বাকি অঙ্কগুলো আজকে ক্লিয়ার করে দেব। তো চলো আমরা শুরু করি। এই এক্সারসাইজটা তত ইম্পর্টেন্ট না হলো, যেহেতু এটা বেসিক কনসেপ্টের ব্যাপার, সুতরাং এখানকার অঙ্কগুলো ভালো করে মনোযোগ দিয়ে শিখতে হবে। বিভিন্ন অবজেক্টিভ কোশ্চেনের এইগুলো লাগে। তো আমরা আগের দিন 5 নম্বর অবধি করেছি, আজকে আমরা করব 6 নম্বর। এটাই হচ্ছে এক্সারসাইজ 23.1, তোমার বইয়ে দেখে নিও। তো এবার 6 নম্বর কোশ্চেনে বলা আছে কি, cos θ = 0.6 হলে দেখাই যে 5 sin θ - 3 tan θ = 0। সবসময় কোশ্চেন খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়বে। তো যাই হোক, আমরা এখানে স্টার্ট করছি 6 নম্বর। তো আমাদের এখানে 6 নম্বরের কোশ্চেনের শুরুতে কি দেওয়া আছে, যে cos θ = 0.6। এটা মনে রেখে, এটা সামনে রেখে আমরা শুরু করছি। তো আমরা একটা কি করব, আমি আগের দিন বলেছি, একটা ত্রিভুজ অঙ্কন করে নেব, একটি সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের এই কোণটি সমকোণ। আমাদের এখানে কোশ্চেনে থিটা দিয়ে দেওয়া আছে, সুতরাং আমরা থিটা ধরবো কোনো একটি সূক্ষ্মকোণকে। তো সাধারণত আমরা কোথায় ধরি, এই বেসের দিকে এই কোণটাকে থিটা ধরলাম। তো এখানে নাম দিলাম আমি এ, এখানে বি, এটা সি। তাহলে এটা হলো অতিভুজ, এটা হলো ভূমি। যখন এই কোণ কনসিডার করব, এটা হয় ভূমি, এটা হচ্ছে লম্ব। তো আমরা লিখবো এখানে ত্রিভুজ এ বি সি এর কোণ বি 90 ডিগ্রি, কোণ সি ইকুয়াল টু থিটা। থিটা কিরূপ কোণ, একটি ধনাত্মক প্লাস ভি মানে ধনাত্মক সূক্ষ্মকোণ। এই কথাগুলো একটু সংক্ষেপে বর্ণনাটা লিখে নিতে হবে। অতএব cos θ, দেখো এই ত্রিভুজ হিসাবে আমাদের cos θ ইকুয়াল টু কি হবে, cos θ ইকুয়াল টু হচ্ছে, আমি মনে করিয়ে দিই, ভূমি বাই লম্ব। ভূমি কোণটা বিসি, লম্ব কোণটা, ভূমি বাই অতিভুজ, অতিভুজ কোণটা এসি। এই তো আমাদের cos θ র মান, যে ভূমি বাই অতিভুজ। তো কিন্তু তোমরা এখানে দেখো cos θ র মান এখানে দেওয়া ছিল কত, 0.6। তাহলে 0.6 ইকুয়াল টু বিসি বাই এসি লিখতেই পারি। তো 0.6কে যদি আমরা ভাঙি, তাহলে অ্যাকচুয়ালি 6/10 ইকুয়াল টু বিসি বাই এসি হয়। 6 মানে কত লিখবো, এখানে কাটলে 3, এটা কত লিখবো, 5। তো আমরা এখানে একটু আর একটা লাইন লিখে নেই, তাহলে 3/5 ইকুয়াল টু বিসি বাই এসি। তাহলে বিসি বরাবর কত আছে, 3। তাহলে বিসি বাহুটিকে 3 একক এরকম লেখা যাবে না, একটু আলাদা লিখতে হবে। তা কি লিখবো, অতএব ধরি বিসি ইকুয়াল টু 3 একক না 3x একক, এবং এসি বরাবর, এই যে এসি বরাবর 5 আছে, এসি ইকুয়াল টু 5x একক। তাহলে এই ত্রিভুজের মধ্যে দেখো বিসি হলো 3x একক, আর এটা হলো 5x একক, এককটা লিখবে। তো সেই হিসাবে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লম্ব কত হবে, তার মানে তোমরা এখানে লিখবে অতএব পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লম্ব কোণটা এবি, এবি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। এখানে লক্ষ্য করো, এই এবি লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে এই লম্ব যখন বের করবো, লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। এটা তো মনে হয় জানার কথা তোমাদের। তাহলে শুধু এবি ইকুয়াল টু লিখলে রুট ওভার এসি কত, 5x, বুঝে নাও। তাহলে এখানে 5x হোল স্কোয়ার আর মাইনাস বিসি হলো 3x হোল স্কোয়ার, এত একক। তো এটার ক্যালকুলেশন তোমরা করে দেখবে, আমি একবারে লিখি, এটা আসবে 4x একক, কারণ 3 আর 5 দিয়ে করলে এটা 4x আসে, তোমরা অনেকবার করেছো। তাহলে আমরা লম্ব, অতিভুজ, ভূমি সবই পেলাম। আমাদের যে কোশ্চেন প্রমাণ করতে বলছে সেখানে সাইন থিটা আছে, তাহলে আমরা এখানেও লিখবো, শুধু সাইন থিটা বের করব। সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, আমাদের ছবি হিসাবে এবি বাই এসি। একটু দেখিয়ে নেই তোমাদের, এই যে লম্ব বাই অতিভুজ এবি বাই এসি, তাহলে এবি 4x পেলাম, অতিভুজ 5x পেলাম, তাহলে আমরা সেটা লিখবো। তো সাইন থিটা ইকুয়াল টু এবি পেলাম আমরা এক্ষুনি 4x একক, আর এসি ছিল 5x একক, কাটলে কত হবে, 4/5। এটা সাইন থিটার মান। তো অতএব আমাদের যেটা প্রমাণ করতে বলছে, যে 5 sin θ - 3 tan θ ইকুয়াল, ট্যান থিটা আছে, ট্যান থিটাও লাগবে। দেয়ারফর
ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে বিসি। এবি এখনই লিখলাম আমরা 4x, এই যে এবির মান 4x, বিসির মান ছিল 3x, তার মানে কত হলো 4/3। এইবার যেটা প্রমাণ করতে বলছে সেটা ছিল কি 5 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটা। দেখি এর মান কি পাওয়া যায়, 5 সাইন থিটা, এক করে সাইন থিটা আমরা বের করলাম কি 4/5 মাইনাস 3 কস থিটা, কস থিটা সরি ট্যান থিটা, 3 ট্যান থিটা মানে ট্যান থিটার ভ্যালু আমরা কি বের করেছি 4/3, 3 3 কাটো, 5 5 কাটো, কি থাকলো 4 মাইনাস 4, তার মানে কি আসলো 0, অর্থাৎ 5 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটা ইকুয়াল টু 0, সেটা প্রমাণ হয়ে গেল, এখানে লিখবে প্রুভড। এই হচ্ছে বিষয়টা, এটা ভালো করে তোমরা আগে খাতায় লিখবে, আবার ভালো করে বোঝার চেষ্টা করবে, একটু দেখে নিয়ে বোঝার চেষ্টা করবে। এবার আমাদের কোশ্চেন হিসাবে আছে কি 6 নম্বর গেল, 7 নম্বর। 7 নম্বর কোশ্চেনে বলা আছে কি যে শুরুতে কি দেওয়া আছে, আমি এখান থেকে একটুখানি তোমাদের বলে দেওয়ার চেষ্টা করি যে কট এ ইকুয়াল টু 4 এই কোশ্চেনটা অনেক সময় পরীক্ষায় দেয় আর কি, 4/7.5 এটা যদি হয় তাহলে তাহলে কজ এ, বুঝে না ভালো, তাহলে কি বের করতে বলছে তোমরা বই থেকে দেখে নিও, কজ এ আর কসেক এ এই দুটোর মান বের করতে বলছে, কজ এ অ্যান্ড কোসেক এ, এবং 1 প্লাস কট স্কয়ার ইকুয়াল টু কোসেক স্কয়ার একটা ফর্মুলা, সেটা প্রমাণ করতে বলছে, ওটা পরে আসছি। তো আমরা এখান থেকে কজ আর কসেক বের করার জন্য অবশ্যই আমরা ত্রিভুজ অঙ্কন করব। ত্রিভুজটার নাম দিলাম এখান থেকে আগের মতো এ বি সি, একই রকম ধারায় এ বি সি, কিন্তু এখানে একটা কথা আছে, এই যে এ কোণ যেহেতু ব্যবহার করেছে, তাহলে এই এ কোণটাকে আমরা ভূমিতে ইউজ করি, ভূমিতে বলতে এই যে সি এর জায়গায় আমরা এ ব্যবহার করি, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে এই কোণটাকে সূক্ষ্মকোণ কনসিডার করা হয়েছে, এবার এটা ভূমি, এটা লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তো এখানে আমরা লিখব যেহেতু কট এ ইকুয়াল টু 4/7.5, অতএব কট মানে কি, একটু ত্রিভুজের বর্ণনা তোমরা আগের মতো দেখে দিয়ে নেবে। কট মানে কি, এই চিত্র হিসাবে কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব, কট ভূমি কি এবি বাই লম্ব কোনটা বিসি, ইকুয়াল টু এই যে 4/10/75 লিখতে পারি, কারণ এই দশমিকটা আমি তুলে দিলাম, 4/10/75 যদি কাটতে থাকি 5 দুগুণ 10, 5 15 75, আর কাটছে না, তার মানে 4 দুগুণ 8/15, তাহলে এবি বরাবর কত আছে 8, তাহলে আমরা লিখব কি অতএব ধরি এবি ইকুয়াল টু 8x একক এবং বিসি ইকুয়াল টু 15x একক, এই কথাটা কিন্তু লিখবি, আমি আগেরটাই লিখিনি, আগের অঙ্কটাতে তোমরা লিখে নেবে, যেখানে x গ্রেটার দেন 0, তার মানে আমি পেলাম কি, একটুখানি এখানে যদি লিখে দিই, বিসি হচ্ছে এটা 15x আর এটা হচ্ছে কত 8x, তাহলে কি নেই অতিভুজ, অতএব অতিভুজের নাম কি এসি, তাহলে এখানে লিখবে অতএব পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বাকি কথাটা লিখে নেবে, এসি ইকুয়াল টু রুট ওভার লম্ব স্কোয়ার মানে এবি স্কোয়ার, না এটা এবি তো ভূমি, লম্বটা হচ্ছে বিসি স্কোয়ার প্লাস ভূমি মানে হচ্ছে এবি স্কোয়ার, বিসি স্কোয়ার, এই যে বিসি হলো 15x, তাহলে 15x হোল স্কোয়ার প্লাস এটা হলো 8x হোল স্কোয়ার, যখন বাহুর মান বসাবে এখানে একক কথাটা লিখবে, তার মানে 15x হোল স্কোয়ার মানে 15 স্কোয়ার 225x স্কোয়ার, আর 8 এর হচ্ছে 64x স্কোয়ার, স্কোয়ার গুলো মুখস্থ রাখবে, এই দুটো যোগ করলে হচ্ছে 289x স্কোয়ার, 289 স্কোয়ার রুট হলো 17x, তার মানে আমরা অতিভুজ এসির মান কত পেলাম 17x, এখানে লিখে দিই তোমাদের বুঝতে সুবিধা হবে, এটা পেলাম 17x। এবার আমার কজ এ বের করতে বলছে, কজ মানে কি ভূমি বাই অতিভুজ পেয়ে যাব, কসেক মানে কি অতিভুজ বাই লম্ব, সেটাও পেয়ে যাব, তাহলে সেটা বের করি, অতএব কজ এ মানে হচ্ছে ভূমি বাই লম্ব, তো আমাদের ছবিতে ভূমি হচ্ছে এবি, ভূমি বাই অতিভুজ এসি, এবি আমরা এক্ষুনি কত পেলাম 17x, না এবি ভূমি কত ছিল, ভূমি ভূমি এবি, এবি আমাদের ছিল 8x, আর অতিভুজ এসি হচ্ছে 17x,
তাহলে এটা 8x, এটা 17x, এগুলো কাটলে 8/17। তা আমরা cos a পেলাম। cosec a, এই cosec কোণানুপাত মানে কি এগুলো কিন্তু মুখস্থ রাখবে। cosec মানে কি? সাইনের অপোজিট, সাইন ছিল লম্ব বাই অতিভুজ, তাহলে এটা হবে কি অতিভুজ বাই লম্ব। অতিভুজ কে এখানে AC, ছবিতে দেখে নাও, অতিভুজ AC, লম্ব কোণটা AB, BC, AC বাই তাহলে কি হবে BC। এসির মান কত পেয়েছি? একটু আগে পেলাম 17x, BC কত ছিল 15x, কাটলে কত হলো তাহলে 17/15। তো এই দুটো মান বের করতে বলছে, তার আনসার হয়ে গেল। কিন্তু আমাদের একটা জিনিস প্রমাণ করতে বলছে, আমি এখানে বই থেকে দেখে বলছি, বলছে 1 প্লাস কট স্কোয়ার এ ইকুয়াল টু কসেক স্কোয়ার এ। আচ্ছা, আমরা শুরু করি তাহলে। অতএব 1 প্লাস কট স্কোয়ার এ মানে কি? 1 থাকলো, কট, কট তো শুরুতে আমাদের দিয়েছে কত? কটের ভ্যালু ছিল 4/7.5, কিন্তু আমরা ক্যালকুলেট করতে করতে কটের ভ্যালু কত পেয়েছি 8/15। এটা লিখবো আমরা, এটা লিখলে আমাদের সুবিধা হবে। 1 প্লাস 8/15 তার হোল স্কোয়ার, এটা হলো 1 প্লাস কট স্কোয়ার, 1 প্লাস কট স্কোয়ার। এই 1, 8 8 যা 64, 15 স্কোয়ার 225, তার মানে কত হলো? এখানে 225 লসাগু, 225 প্লাস 64, আগেরটার সঙ্গে সম্পর্ক রেখে দেখো, উপরে হচ্ছে 289, নিচে হচ্ছে 225। তো এখন কথা হলো যে এটা কি কিসের স্কোয়ার লিখতে পারি? নিচেরটাকে 15, উপরেরটাকে 17 লিখে হোল স্কোয়ার লিখতে পারি। তো 17/15, দেখো 17/15 কাকে পেয়েছিলাম আমরা? কসেককে। তাহলে 17/15 জায়গায় আমি কি লিখলাম? কসেক এ লিখে হোল স্কোয়ার লিখলাম। কসেক এ হোল স্কোয়ার মানে লেখার নিয়ম হচ্ছে কসেক স্কোয়ার এ, এটা বলছি আমি। দেয়ারফর বাদিকে কি দিয়ে শুরু করেছি আমি? 1 প্লাস কট স্কোয়ারে, শেষ করলাম কোথায়? কসেক স্কোয়ারে। দ্যাট মিনস আমরা কি পেলাম? 1 প্লাস কট স্কোয়ার এ ইকুয়াল টু কসেক স্কোয়ার এ। আমরা প্রমাণ করতে পারলাম। এটা বিশেষ করে এখানে প্রুফ তো লিখছি, লিখে আমি আলাদা করে বক্স করছি। এটা কিন্তু পরবর্তী জাস্ট এর পরের এক্সারসাইজ থেকে এটা ফর্মুলা হিসাবে ইউজ হবে। যে ফর্মুলার কথা আমি বলেছি 5 নম্বরে আছে, দেখে নাও, সেটাও ফর্মুলা মুখস্থ রাখবে, আমি বুঝিয়েও দেব। তো এইভাবে আমরা এটাকে প্রমাণ করলাম। এখানে একটা কথা বলি, যে যখন হোল স্কোয়ার দেওয়া থাকে তখন স্কোয়ারটা এসে এই কসেকের মাথায় বসবে, এই কোণের মাথায় কিন্তু বসে না। দ্যাট মিনস আমি বুঝিয়ে দিই, এটা কনভেনশনাল রুল, মানে প্রচলিত নিয়ম হচ্ছে কি, সাইন স্কোয়ার থিটা যদি বলা থাকে, এর মানে কিন্তু সাইন থিটার হোল স্কোয়ার মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা। কিন্তু কেউ যদি ভাবে যে আমি এইভাবে লিখি সাইন স্কোয়ার থিটা স্কোয়ার, না, তা নয়। অথবা কেউ যদি ভাবে সাইন থিটা স্কোয়ার, সেটাও না। লেখার নিয়ম হচ্ছে এটা। এখানে বলে রাখি, সাইন আর থিটা কিন্তু গুণ সম্পর্ক না, সম্পূর্ণটা একটা ওয়ার্ড, তাই লেখার নিয়ম কিন্তু সাইন স্কোয়ার থিটা। যাই হোক, এবার আমরা আসি, এখানে তোমাদের 8 নম্বর কোশ্চেন আছে। 8 নম্বর কোশ্চেন আমার মনে হয় তোমরা নিজেরা পারবে, বাকিগুলো আলোচনা করলেই বেশি ভালো হয়। না, দেখি তবু 8 নম্বর খুব দ্রুত করা যায় কিনা। 8 নম্বরে যে কোশ্চেন আছে, কোশ্চেনে দেখো বলা আছে কি, সাইন সি ইকুয়াল টু 2/3। কথাটা বুঝে নেবে যে সাইন সি ইকুয়াল টু 2/3। তারপরে কি করতে বলছে, যে কস সি ইন্টু কসেক সি এর মান কত। এখান থেকে কস সি ইন্টু কসেক সি এর মান কত। আমি কোশ্চেনটাকে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করছি, এখন শুরু করছি। তো শুরুতে আমরা কি করব, একটা সমকোণী ত্রিভুজ বানিয়ে নিই। আগের মতোই নাম দিলাম এ বি সি। এই সাইন সি আছে, কোনটাকে সি ইঙ্গিত করে এখানে সি দেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। তার অর্থাৎ এই সূক্ষ্ম কোণটির নাম কি পড়লো? সি। আর এই কোণটির নাম, এই কোণটি কি বললো? 90 ডিগ্রি। তা আমরা একটু সংক্ষিপ্ত বর্ণনা দেবো, এখান থেকে দিই, লেখাটা এখান থেকে লেখার নিয়ম। আমি এখান থেকে লিখছি, ত্রিভুজ এ বি সি এর কোণ বি, এই বি কোণের মান কত? 90 ডিগ্রি। কোণ সি ইকুয়াল টু কি, এইটি কোণ কি? একটি ধনাত্মক সূক্ষ্ম কোণ। অতএব এই ত্রিভুজ হিসাবে সাইন অফ দিস অ্যাঙ্গেল, সাইন অফ দিস অ্যাঙ্গেল বলতে সাইন সি ইকুয়াল টু, সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ, লম্ব কোণটা এ বি, তাহলে এ বি বাই অতিভুজ হচ্ছে এসি। কিন্তু সাইন সির মান দেওয়া আছে কত? 2/3। 2/3 ইকুয়াল টু কি হবে? এ বি বাই এসি। তো অতএব ধরি, আমরা দেখতে পাচ্ছি যে এ বি বরাবর কত আছে? এ বি বরাবর 2 আছে, তাই ধরবো 2x, একক অবশ্যই লিখবো। এবং এসি বরাবর কত আছে? এসি বরাবর আছে 3,
3 তো নেব না, 3x একক, ব্র্যাকেটে লিখে দেবো x>0। এগুলো কিন্তু আমি কমপ্লিট ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছি, যার যতটা নেওয়ার ক্ষমতা বা ইচ্ছা সে ততটাই নেবে, কিন্তু ব্যাপারগুলো ভালো করে আগে বুঝে নেবে। এইবার আমরা এখানে পেলাম কি, আমি একটু গায়ে লিখে নেই, 2x AB 2x পেলাম, এইটা 2x পেলাম, আর অতিভুজ 3x পেলাম, ভূমিটা পাচ্ছি না। তা ভূমি কোনটা? বিসি। বিসি কি করে পাবো? ওই লিখবো আমরা, অতএব পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ল্যাঙ্গুয়েজটা কমপ্লিট করবে। ভূমি স্কোয়ার, ভূমি মানে বিসি, ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। অতিভুজ কোনটা আমাদের ছবিতে? এসি, মাইনাস লম্ব কোনটা? এবি। তো দেখি, আমি স্কোয়ার ছিল, এটা এখানে স্কোয়ার রুট করে দিয়েছি, সেটা নিশ্চয়ই তোমরা বুঝে যাবে। এসি স্কোয়ার মানে কত? 3x হোল স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার, এবি কত? 2x হোল স্কোয়ার। যখনই আমরা মান বসাবো তখন এখানে এককটা লিখবো, বাহুর দৈর্ঘ্যের একক হয়। তো রুট ওভার একদম মুখে মুখে হিসাব করো, 3 3 9x স্কোয়ার থেকে 4x স্কোয়ার গেলে কত থাকবে? 5x স্কোয়ার। 5 এর স্কোয়ার রুট হচ্ছে √5, আর এক্স স্কোয়ার স্কোয়ার রুট কিন্তু এক্স। আবার এই বেলা কিন্তু এই রুটটাকে টেনে এত দূরে আনবে না, তাহলে কিন্তু লেখাটা ভুল হয়ে যাবে, তখন এক্সামিনার কাটতে বাধ্য থাকবে। কারণ কি? কারণ এক্স স্কোয়ারের বর্গমূল এক্স করেছি, তাহলে আবার এর উপর রুট ওভারটা শুধু 5 অব্দি থাকবে। এগুলো গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো কিন্তু অ্যাভয়েড করবে না। তো আমাদের এখন যে মান বের করতে বলছে, তাহলে আমরা এটাকে পেয়ে গেলাম কত? √5x। মান বের করতে বলছে কি? cos c আর cosec c, এই কথাটাই আমরা এখানে লিখব। অতএব যেটার মান বের করতে বলছে সেটা হচ্ছে cos c ইন্টু cosec c। cos মানে কি? cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। এখানে আমাদের ছবিতে ভূমি কি? ভূমি হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে কি? দেখো, অতিভুজ হচ্ছে এসি। ভূমি বিসি, অতিভুজ এসি। আর কসেক মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব। অতিভুজ হলো ওই যে এসি, লম্ব কি? এবি। দেখো এসি আর এসি কেটে যায়, কাটলে ওপরে থাকে বিসি, নিচে থাকে এবি। বিসির মান কত? বিসির মান আমরা এক্ষুনি করলাম √5x। আর এবির মান আমাদের কত ছিল একটু দেখে নিতে হবে, এই যে এবির মান ছিল 2x। তাহলে আলটিমেটলি কি পেলাম? √5/2। তোমরা আনসারের পেজ থেকে চেক করে নিও, এটাই বের করতে বলছে, আমাদের কাজ হয়ে গেল। এই হলো আমাদের 8 নম্বর পর্যন্ত। এইবার 9 নম্বর থেকে তোমাদের বলা আছে ট্রু ফলস লিখতে হবে, কোনটা সত্যি সেটা ট্রু, কোনটা মিথ্যা সেটা ফলস। তোমরা তো উত্তর দেখে লিখতেই পারবে, কিন্তু আমি একটু বুঝিয়ে দেব, আর কোনোদিন এটা বুঝতে হবে না, একবার আমার কাছে শুনলেই বুঝে যাবো। বলছে tan a এর মান সর্বদা 1 অপেক্ষা বড়। tan a বা tan থিটা এর মান সর্বদা 1 অপেক্ষা বড়। পরীক্ষার হলে কিন্তু তোমরা এই লাইনটা লিখে, আমার হিসাবে বলছি, লিখে এরকম বক্স করবে, সেই বক্সের মধ্যে ট্রু বা ফলস লিখবে। তো এটা তো আমি দেখতেই পাচ্ছি যে এটা ফলস হবে। কেন ফলস হবে আমি বলে দিচ্ছি। আচ্ছা, ব্যাপার হলো, ধরো একটা ত্রিভুজ আমি অঙ্কন করছি, সমকোণী ত্রিভুজ ছাড়া তো এইসবের আমাদের হিসাব মেলে না। তা এটা কি? এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, এই তো আমাদের হিসাব। আর ট্যান মানে কি? ধরো এই কোণটা এ, ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। লম্বটা কি? আমাদের এখানে লম্বটা, আচ্ছা লম্বই লিখি আমি, লম্ব বাই ভূমি। একটা জিনিস বলি, সমকোণী ত্রিভুজে অতিভুজ হচ্ছে বৃহত্তম বাহু, এটা সত্যি কথা, এটা ফিক্সড। 3টে বাহুর মধ্যে অতিভুজ হচ্ছে সব থেকে বড়, কিন্তু লম্ব আর ভূমির মধ্যে কে বড় কে ছোট এরকম কোনো গ্যারান্টি নেই। কোনো ত্রিভুজে লম্ব অপেক্ষাকৃত বড়, ভূমি অপেক্ষাকৃত ছোট, আবার কখনো ভূমি বড় লম্ব ছোট। তাহলে যে অনুপাতে লম্ব আর ভূমি কে বড় কে ছোট, সেটা সবসময় যে এক অপেক্ষা, এই অনুপাতটা যে, এই ভগ্নাংশটা যে এক অপেক্ষা বড় হবে তার কোনো গ্যারান্টি নেই। যদি লম্ব বড় হয় ভূমি ছোট হয় তাহলে এক অপেক্ষা বড়, রাইট। কিন্তু লম্ব যদি ছোট হয় ভূমি বড় হয় তখন এক অপেক্ষা ছোট হবে। তাহলে কতটা সর্বদা কথাটা সত্যি নয়, কখনো কখনো সত্যি। তো যেহেতু সর্বদা বলেছে, তাহলে আমরা সর্বদাটা মেনে নিতে পারছি না, তাই আমরা লিখবো কি? ফলস। তো যাই, এটা বললাম, এবার পরেরটা বুঝিয়ে দিচ্ছি, খুব দ্রুত একটু কথা বলে দেবো। রোমান নাম্বার 2, এবারে স্টেটমেন্টটা কি আছে? বলা আছে cot a এর মান সর্বদা 1 অপেক্ষা ছোট। cot, tan এর অপোজিটটা কি? cot,
তাহলে এখানেও যদি সর্বদা ওয়ার্ড ইউজ করে তাহলে এখানেও চলবে না, কারণ ট্যান যদি সর্বদা এক অপেক্ষা বড় হতে পারে না, বড় হতেও পারে ছোটও হতে পারে, কটের বেলাও তাই হবে। সুতরাং এটার বেলাও উত্তরটা কি হবে? ফলস। নিশ্চয়ই বুঝে গেছো তোমরা। অর্থাৎ কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমি আর লম্বর মধ্যে কে বড় কে ছোট তার কোনো গ্যারান্টি নেই। সুতরাং সর্বদাই যে এক অপেক্ষা বড় বা এক অপেক্ষা ছোট হবে তার কোনো মিনিং নেই। বড় বা ছোট কোনোটা গ্যারান্টি দেওয়া যায় না, দুটোই হতে পারে। 3 নম্বরে আসি। একটি কোণ থিটা এর জন্য সাইন থিটা ইকুয়াল টু, আমি স্টেটমেন্টটা তোমরা লিখবে, বলছে যে কোনো একটি সূক্ষ্মকোণ থিটার জন্য সাইন থিটা ইকুয়াল টু 4/3। 4/3 এটা কি হতে পারে? এটা হতে পারে। তাই এই কথাটা সত্যি না মিথ্যা আমরা বুঝে নেব। সাইন মানে কি তোমাদের বুঝিয়ে দিই। সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। তো আমি একটু আগে ছবি এঁকে বোঝালাম কি, কোন সমকোণী ত্রিভুজে অতিভুজ হচ্ছে বৃহত্তম বাহু। তা এখানে এটা যদি যেহেতু বৃহত্তম বাহু তাহলে লম্ব থেকে বড় হতেই হবে। তাই এখানে লম্ব 4 অতিভুজ ছোট, এটা কি হতে পারে? না। তাহলে আমরা কি লিখবো? এটা কখনোই পারে না। অর্থাৎ লম্ব থেকে অতিভুজ বড় হওয়া উচিত ছিল, সেটা হয়নি এখানে। বুঝতে পারলে? তাহলে রোমান 4 কি আছে? রোমান 4 এর স্টেটমেন্টটা আছে কি, একটি কোণ বিটার জন্য কসেক বিটা, হ্যাঁ বিটা একটি সূক্ষ্মকোণ, সেই হিসেবে বলছে কসেক বিটা ইকুয়াল টু 15/13। আচ্ছা কসেক মানে কি? কসেক মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব। তা অতিভুজ সর্বদাই কি হয়? বৃহত্তম বাহু হয়, এটা তো তোমরা জানো। অতিভুজ কসেক থিটা হচ্ছে কি? অতিভুজ বাই লম্ব। 4 নম্বর কোশ্চেন তো না, ওটা সেক ছিল। 4 নম্বর কোশ্চেনটা একটু অন্যটা, 5 নম্বরে আমি চলে গেছি। বলা আছে কি সেক আলফা ইকুয়াল টু 12/5। সেক আলফা ইকুয়াল টু 12/5। ভেবে চিন্তে দেখো, এটা হলো 4 স্টেটমেন্ট। সেক মানে কজের অপোজিট, কজ ছিল কি? ভূমি বাই অতিভুজ, তাহলে সেক কি হবে? অতিভুজ বাই ভূমি। তো আমরা দেখতে পাচ্ছি 12/5 অতিভুজ সবসময় বৃহত্তম বাহু হয়, তাই এটা তো বড় দেখতেই পাচ্ছি, ভূমির তুলনায় বড় হতেই হবে। তার মানে এটা হতে পারে, অর্থাৎ এই স্টেটমেন্টটাকে আমরা কি লিখবো? ট্রু। বুঝে গেলে? 5 নম্বরটা যেটা ভুল করে আমি আগে লিখেছি, সেটাতে কি বলা আছে যে কসেক বিটা, বিটা একটি সূক্ষ্মকোণ, এটাকে বিটা বলে। কসেক বিটা ইকুয়াল টু 5/13। এটা হতে পারে কিনা? কসেক সাইনের অপোজিট, সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে এটা কি হবে? অতিভুজ বাই লম্ব। তাহলে কোনো একটি অনুপাতের বেলা অতিভুজ বাই লম্ব, অতিভুজ তো বৃহত্তম, তো ওটা তো বড় হওয়া উচিত ছিল, কিন্তু হয়েছে কি এখানে 13 থেকে ছোট হয়েছে। সুতরাং এটা হতে পারে না, এটা কি হবে? ফলস। লাস্ট 5 নম্বর কি বলেছে? এই থিটা একটি সূক্ষ্মকোণের জন্য cos থিটা ইকুয়াল টু 3/5। এটা তোমরা একটু ভাবনা চিন্তা করো, আমার মনে হয় বুঝে যাবে। ঠিক এভাবে বিচার করবে। এই যে বড় ছোট দিয়ে আমরা বিচার করে এটা বের করলাম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে। এখন আমি তোমাদের একটা কথা বলে রাখি, নেক্সট তোমাদের ডিগ্রির অঙ্কের চ্যাপ্টার আছে, এই যে সাইন 30 ডিগ্রি, ধরো কজ 45 ডিগ্রি, এগুলোর ভ্যালু কত একটা দেখবে তোমাদের বইয়ে ভ্যালু চার্ট আছে। সেই ভ্যালুগুলো কি করে পাওয়া গেছে আর চার্টটা সংক্ষেপে কি করে মনে রাখা যায়, এই দুটো পদ্ধতি কিন্তু আমি আলোচনা করব। এই সাইন 30 ভ্যালু হচ্ছে 1/2। এটা কেন হলো একদম জিওমেট্রিক্যালি তোমরা প্রুভ করতে পারবে যে সাইন 30 1/2। তা প্রুফটাও দেখাবো, আর অত বড় চার্টটাকে কি করে সংক্ষেপে মনে রাখা যায় তার পদ্ধতি দেখিয়ে আমরা ওখানকার অঙ্ক স্টার্ট করব। সুতরাং তোমরা আমার সঙ্গেই থাকো, তোমাদের ক্লাস 10 ম্যাথামেটিক্সে কোনো সমস্যা হবে না। আবারও আমি তোমাদের বলছি, আমি প্রত্যেকটা চ্যাপ্টারে কিছু এক্সট্রা অঙ্ক দেবো, যেগুলো মাধ্যমিকের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, আমার কালেকশনে প্রচুর আছে, সেগুলো করতেই হবে। তাছাড়া তোমাদের পর্ষদের টেস্ট পেপার এবং এবিটি এর টেস্ট পেপার, এটা কিন্তু এর মধ্যেই দ্রুত সলভ করতে হবে। তো তোমরা যেভাবে রেসপন্স করবে বা আমাকে লাইক কমেন্টে জানাও, তাহলে আমি এই টেস্ট পেপার সলভ এবং এক্সট্রা অঙ্ক এর মাঝে মাঝে দেবো। আপাতত আমি কিন্তু এক্সারসাইজগুলো কমপ্লিট করব।